সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই দিনটি বসন্ত উৎসবের সূচনা করে। এই উৎসব মাঘ মাসের শেষে অনুষ্ঠিত হয়, যা সাধারণত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যে পড়ে। কথিত রয়েছে এই দিনে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন। বসন্তের আগমনে আসে বসন্ত পঞ্চমীর উৎসব। বেশিরভাগ পূর্ব ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহারে এটি সরস্বতী পুজো হিসেবে পালিত হয়। একই সময় রাজস্থানে এই উৎসবের সময় জুঁইয়ের মালা পরানো হয়, যেখানে উত্তর ভারতে, বিশেষ করে পাঞ্জাবে বসন্ত পঞ্চমী ঘুড়ি উৎসব হিসেবে পালিত হয়। আর বাঙালিরা এই পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো সম্পন্ন করেন। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন ব্রাহ্মণ ভোজনেরও প্রথা প্রচলিত রয়েছে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। পূজার পরের দিনটি শীতলা ষষ্ঠী নামে পরিচিত। পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পুজোর পরদিন অরন্ধন পালনেরও প্রথা রয়েছে। সরস্বতী পুজো প্রথম ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় শুরু হয়েছিল। অনেক পণ্ডিতরাই মনে করেন দেবী সরস্বতী ছিলেন প্রথমে নদী, পরে তিনি দেবী হিসেবে পূজিতা হন। তিনি চেতনা ও জ্ঞানের দেবী। আগেকার দিনে দূর দূরান্ত থেকে মানুষ এই পূজার বিসর্জন দেখতে আসতেন। পূজা উপলক্ষে 2 ঘন্টা আতশবাজিও পোড়ানো হতো। তবে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা যায়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হয়, তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীরও প্রয়োজন হয়, যথা অভ্র আবির, আমের মুকুল, দোয়াত কলম ও যবের শীষ। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করা হয়। পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা দল বেঁধে অঞ্জলি দিতে আসেন। পূজার পরদিন পুনরায় পূজার পর চিড়ে ও দই মিশ্রিত করে দধিকর্মা নিবেদন করা হয়। এরপর পূজা সমাপ্ত হয়। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কবি হোক বা লেখক, গায়ক হোক বা যন্ত্রশিল্পী, নাট্যকার বা নৃত্যশিল্পী, প্রত্যেকেই তাদের যন্ত্রের আরাধনা এবং মা সরস্বতীর পুজো দিয়ে দিন শুরু করেন। সরস্বতী পুজোর সাথে আবার বাঙালির একটা অন্যরকম নস্টালজিয়াও জড়িয়ে আছে। তাই সরস্বতী পুজো হলো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর পুণ্য লগ্নে প্রেম করার মজাই আলাদা। হয়তো বা শুভ কাজে দেবীর আশীর্বাদ থাকলে তা অচিরেই পায় পরিণতি। এই কারণেই বোধহয় সরস্বতী পুজোর দিন নিজের মনের মানুষকে পাশে নিয়ে অঞ্জলি দেওয়া বা শাড়ি পরে হাতে হাত ধরে ঘোরার মধ্যে একটা আলাদাই আবেগ থাকে। আর আজ হলো বাঙালির প্রিয় বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। তাই সরস্বতী পুজো উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।